যেতে হবে হবে গো। সেদিন কেউ তোর সঙ্গে বিদায় গৌর হরিব তোমায় সকল ছেড়ে যেতে যেতে হবে হবে গো। যেদিন নবম ছিদ্রের বাঁশিখানা বাজবে, সেদিন ভাই বলো, বন্ধু বলো, আত্মীয় বলো, স্বজন বলো, সেদিন তোমার পুত্র বলো, কন্যা বলো, সেদিন তোমার সঙ্গে কেউ যাবে না। একা এসেছো, একা যেতে হয়। কবে? যেদিন তোমার নাম ধরে বাঁশিখানা বাজবে, বাজবেই একদিন। তাই বাঁশি বাজবার আগে গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে রাখো। গোবিন্দ কৃষ্ণ ভজিব বলে সংসারেতে আইনু, মিছে মায়ায় বন্দী হয়ে বৃক্ষ সম হইনু। দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে। একদিনও না ভজিলাম আমি রাধা গোবিন্দের চরণার। গোবিন্দ চরণে আর্তনাদ করছেন গোপিকাগণ, শোনত গোপী। ওরে প্রেম হিরবি আজ মনহি মনহি আপনার সবীরে। আহারে 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 কিবা মডালি কম কিবা তাহি চলত যাহি বলো তো, তাহি চলত যাহি বলো তো। মডালি খো কলো ললনি রে, ললিত কল ললনি রে। আহারে গোপীগণ ধেয়ে চলিল, তারাতে চলিল গোবিন্দ গোবিন্দ দেখা দাম হে বলে ধেয়ে চলিল। গোবিন্দ দেখা দাও হ্যাঁ বলে ধেয়ে চলে। বলে গোবিন্দ কোথায় আছো বলে সকল গোপীগণ ধেয়ে চলিল। হরিব গোবিন্দ কোথায় আছো বলে সকল গোপীগণ ধেয়ে চলিল। গোবিন্দ কোথায় আছো বলে গোপীগণ ধেয়ে চলিল। গোবিন্দ কোথায় আছো বলে অমনি গোপী ধেয়ে চলিল। সকল গোপিকাগণ ধেয়ে চলেছে, যার যার নাম ধরে বাঁশি বেজে সবাই মিলে ধয়ে চলেছে। দুর্বলা এক গোপী ছিল, যেতে নাহি পারে। কিছু দুর্বলা গোপী ঘর থেকে বেরোতে স্বামীগণ হস্তখানা ধরে নিয়ে বলছে, বলো বলো এত গভীর রজনীতে তুমি চলছো কোথায়? এই মধ্য রজনীর নেশায় আমি ছাড়া কি তোমার কোনো পতি আছে? রমণীগণ কেঁদে বললেন, স্বামী গো, তুমি আমার দেহপতি, বাবা মা তোমাকে দেহখানা সঁপে দিয়েছে, তাই তুমি আমার দেহপতি।
কিন্তু আমি যে পতির কাছে চলেছি, সে যে তোমারও পতি, আমারও পতি, সারা বিশ্ব জগতের পতি। সবাইকে একদিন ওই জগৎপতির কাছে চলে যেতে হবে। ছেড়ে দাও স্বামী, দেখো দেখো আমার নাম ধরে বাঁশি বাজছে, তুমি ঘরে আটকে রাখতে পারবে না। কৃষ্ণ অনুরাগে যার প্রাণ সপেছে, কৃষ্ণ অনুরাগের বাগে ধরেছে জানে, তাকে কি আর বল প্রয়োগে ছাড়াইতে পারে? কৃষ্ণ অনুরাগে যার একবার প্রাণ সপে গেছে, কৃষ্ণ চরণে যারা দেহ মন প্রাণ সপে দিয়েছে, কৃষ্ণ বলে যারা একবার কৃষ্ণের চরণে দেহ মন প্রাণ সমর্পণ করেছে, তারা যে আর মায়ার ঘরে থাকতে পারে না, সংসার তাদের ভালো লাগে না, সংসার আর ভালো লাগে না। যার নাম ধরে বাঁশি বাজবে, একজন বৈষ্ণব কবি বললেন, স্বামীগণ হস্তখানা ধরে নিয়ে ঘরের দরজা বন্ধ করে রেখে দিল। একজন বৈষ্ণব কবি লিখছে, কৃষ্ণয়ন রাগের বাঘে ধরেছে জারি, বলো কেউ কি তারে বল প্রয়োগে ছাড়াইতে পারে? ধরেছে জারি। একবার কৃষ্ণয়ন রাগের বাঘে ধরেছে জারি। কৃষ্ণ বাঘার প্রেমের থাবাটা ছুটিয়ে দেয় কামের আঠা, ভেঙে দিয়ে ওই মোহ কপাটটা নিয়ে যায় নির্জন ঘরে, ধরেছে জারি। একবার কৃষ্ণয়ন রাগের বাঘে ধরেছে জারি। একবার কৃষ্ণয়ন রাগের বাঘে ধরেছে জারি। কৃষ্ণ অনুরাগে যদি কাউকে ধরে নাই বাবা, তাকে আর কেউ আটকাতে পারবে না। এই জন্য রমণীগণকে ঘরের দরজা বন্ধ করে রেখে দিল। রমণীগণ নিজের প্রাণকে কেঁদে কেঁদে বলল, প্রাণ, এ দেহ যদি গোবিন্দর সেবায় না লাগে তাহলে দেহে প্রাণ রেখে কি লাভ? যা, কৃষ্ণ বলে চলে যা। প্রাণটাকে, নিজের প্রাণকে নিজেই বের করে নিল, প্রাণ নিয়ে চলে গেল গোবিন্দ চরণে, দেহ পড়ে রইল। স্বামীগণ ঘরের দরজা খুলে দেখলো আর ধরে রাখা যায়? এই পৃথিবীতে যদি কাউকে ধরে রাখা যেত বাবা, তাহলে কতজন যে ধরে রাখতো, কত ভালোবাসার মানুষকে। ধরে রাখা যায় না, যে যাবার সে চলে যায়। এই জন্য তো একজন বৈষ্ণব কবি লিখলেন, বিধি ওরে কি লিখেছে কখন কার মরো, বিধি ওরে কি লিখেছে কখন কার মরো। জন্ম নিলে মরতে হবে,
ভুলিস কেন মন? বিধি ওরে কি লিখেছে, কখন কার মরণ? ওরে বিধি ওরে কি লিখেছে, কখন কখন কার মরণ? জন্ম নিলে মরতে হবে, কেন ভুলে যাস মন? যারা ভুলে যায় তারাই তো অমানুষ, যারা ভুলে গেছে মৃত্যুর কথা। আর যারা মৃত্যু চিন্তা করে তারাই তো সৎ পথে চলবে, সত্য কথা বলবে, সৎকর্ম করবে, সৎ খাবারটা খাবে। এটাই তো ধর্ম বাবা। সৎ পথে চলো, সত্য কথা বলো, সৎকর্ম করো, সৎ খাবার খাও, এটাই ধর্ম। তুমি যদি মৃত্যু চিন্তা ভুলে যাবে, 30 বছর বয়স তোমার, ভাবছো মনে মনে 60 বছরের বাবা থাকতে আমি মরবো কেন? ও মাই ডিয়ারে, ওই বুঝি তো রাইলো ওয়ারেন্ট। কখন যে কার ওয়ারেন্ট আসবে কেউ জানে না। তাই অল্প বয়স ভাবছো অনেক দেরি আছে। না রে মা, এখনই জীবনটা চলে গেলে সব শেষ। তাই সারাদিন সংসার করো, সন্ধ্যার সময় দিনন্তে একবার হা কৃষ্ণ বলে নয়নের জলে ভাসো।